4 6 8 আমি একেবারে একটু বেশি টাকা দিয়ে গেলাম, যাতে আমি 10-15 দিন মতন একটু পরে আসবো, ঠিক আছে? কত টাকা চুক্তি? দোয়া করবেন যাতে আমি আরও অসহায় মানুষদের পাশে দাঁড়াই। আর আমার বাড়িতে একটু প্রবলেম আছে, একটা বাচ্চা নিয়ে আমি রেখেছি, বুঝতে পেরেছেন দিদি? মানে সেই বিষয়ে তার বাবা মা এখন খোঁজ খবর পেয়েছে, তাদের দিয়ে দেবো, মানে একটা ঝামেলা চলছে। আমি সেই বিষয়ে মানে একটু ব্যস্ত থাকবো আমার বাবুর বিষয়ে, তার জন্য আমি কিছুদিন আসতে পারবো না, ঠিক আছে? ঠিক আছে। হেই গোলাপসা, দিদি কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? এই গোলাপসা কেমন আছো? ওই কেমন আছো? রেহান বাবু কেমন আছো? ও কথা বলতে পারছে না। কি বলছো? ও কথা বলতে পারছে না, ওর শরীরটা খুব খারাপ। ওর কেন, কি হয়েছে? এই টুটি ফুলেছে, ওখান থেকে গায়ে জ্বর কাশি হচ্ছে। এই বাবু কি হয়েছে? হ্যাঁ, শরীর খারাপ? সেই তো টুটি ফুলেছে, ওখানে ব্যান্ডেজ করা তো, টেপ মেরেছে। টেপ মেরে দিয়েছে। কবে থেকে এটা? এই আজ 2-3 দিন হয়ে গেছে। 2-3 দিন হয়ে গেছে? তা আমাকে ফোন করেননি? ফোন করবো, সে যার কাছে ফোন চেয়েছিস কি দেয় না কেউ, আর কি করবো, আমার কাছে ফোন নেই তো। ডাক্তার বাড়ি সব দেখিয়েছেন? ডাক্তার ওই পয়সা করি নি, লোকের কাছে যা চেয়ে মেয়ে এনে ওই মানে টেপটা লেগে গেছি, পয়সা করি নেই বলে ওই জন্য ডাক্তার দেখাতে পারছি না। ডাক্তারদের মানে লোকের কাছে টাকা চেয়ে এনে ওই টেপ লাগিয়েছেন, তাই তো? হ্যাঁ জ্বর নাকি গায়ে? হ্যাঁ, জ্বর ঠান্ডা লেগে কাশি হচ্ছে। কি অবস্থা, এখন তো প্রায় বাচ্চাদের এরকম শরীর খারাপ হচ্ছে তো না? হ্যাঁ। যাই হোক, কেন এই এই আমি কিছু বাজারঘাট করে নিয়ে এসেছি। ব্যাগটা একটু ভেতরে নিন দিদি। এই যে কিছু বাজারঘাট করে নিয়ে এসেছি, আর আমি এখন চাল নিয়ে আসিনি, যেহেতু চাল আনতে পারবো না না একলা, তার জন্য আমি টাকা দিয়ে যাব, টাকা নিয়ে আপনি চাল কিনে নেবেন, ঠিক আছে? ঠিক আছে। এই গোলাপসা, এই বাবু, এই এই বাবু, এই এদিকে তাকাও। হ্যাঁ। ওই আমার সাথে কথা বলবে না? অনেকদিন পরে এসছি বলে। এই দেখো, হ্যাঁ অবস্থা দেখো, এই যে রেহান কত হাসি খুশির বাচ্চা, দেখো এখন কি পরিণতি হয়ে পড়ে আছে, দেখো এই যে টেপ মারা আছে দেখি গায়ে, ইস গা তো পুরো আগুন, কি অবস্থা। কিছু খাওয়া দাওয়া করেছেন দিদি? না, এখন কিছু খাইনি, ঘরে কিছু নেই, ওই জন্য করে কিছু খাওয়া দাওয়া করিনি এখন। ঘরে কিছু নেই বলতে? মানে হাট বাজার কিছু নেই। হাট বাজার নেই? হ্যাঁ, আজ কদিন এর শরীর খারাপ হওয়ার একদিন 1-2 দিন আগে তো আমি কাজে যেতে পারছি না, কেন ওরও শরীর খারাপ ছিল। ওর ঝাঁকমাক করে ওষুধ চেয়ে চুয়ে এনে খেয়ে ঠিক করে তুললাম, তো পড়ে গেল। কি অবস্থা, আর এখন তো প্রায় বাচ্চাদের এইসব শরীর খারাপ হচ্ছে তো না? হ্যাঁ, আর ছেড়ে গেলে মানে এর শরীর খারাপ, ফের ওর মানে কে দেখভাল করবে, ওই জন্য কাজ। সেটাই সেটাই, তা আমাকে তো ফোন করতে পারেন তো। আমি তো প্রায় আমি তো নাম্বার দিয়ে গেছি, আমি বলে গেছি যে কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন, আমি সঙ্গে সঙ্গে চলে আসব। আমি ফোন অনেকজনের কাছে চেয়েছিলাম, কেউ যদি না দেয় তাদের ফোন আমি আর কোথায় পাবো। সেটাই সেটাই, এ দেখো শরীরটা খারাপ অবস্থায় কিভাবে আছে দেখো, উস মন কেমন করে আছে দেখো, কি অবস্থা। সব বিবাস আমি যতটা পেরেছি এই যে বাজার করে নিয়ে এসেছি, আর আমি চাল নিয়ে আসিনি, আমি টাকা দিয়ে যাব, আমি সেই টাকাটা দিয়ে যাব, আর আপনি সেই চাল কিনে নিয়ে আসবেন, ঠিক আছে? 1 বস্তা চালের আমি টাকা দিয়ে যাচ্ছি, আরও বেশি আমি টাকা দিয়ে যাবো আজকে। আর শোনেন, আচ্ছা আপনি যেহেতু কাজ করেন, দিনে কত টাকা করে হয় আপনার? কোনো সময় 100 হয়ে যায়, 200 হয়ে যায়, মানে পাড়ায় ঘুরলে যেরকম যে কেউ দিতে চায় কেউ দেয় না। মানে আপনি পাড়ায় ঘুরলে, মানে আমি বুঝতে পারছি না কি কাজটা কি করেন? আমি পাড়ায় কলকাতার দিকে যাই, গ্রামের দিকে পাড়া করি। পাড়া করেন বলতে ওই মানুষের কাছে চাইতে যান? হ্যাঁ, কেন বলো তো, এখন কেউ তো মানে কাজ দিচ্ছে না বাচ্চা নিয়ে কাজের বাড়ি, তো বলে বাচ্চা কারু কাছে রেখে আসো, আর এদের কার কাছে রেখে যাব আমি? ওই যদি সকালে যাই সেই সন্ধ্যে আসতে হবে, আর কার কাছে রেখে যাব সারাদিন? সেটাই সেটাই। এই গোলাপসা, এই বাবু, ওই মাম্মি এদিকে তাকাও। কেমন আছো বাবু? ওর তো মনে হচ্ছে শরীর খারাপ নাকি? হ্যাঁ, ওরও ঠান্ডা লেগে হচ্ছে। হ্যাঁ, ওই তো নাকতে কাঁচা জল বেরোচ্ছে তো, ঠান্ডা লেগে গেছে, কি অবস্থা দেখো। আমি যে মানে সোয়েটারগুলো দিয়ে গেছি ওইগুলো পরাননি? হ্যাঁ, ও মানে ময়লা করে দিয়েছে বলে ধুয়ে দিয়েছি, এখন বাইরে শুকায়নি। ওই দেখো গোলাপসা কিরাম কাশছে দেখো। হে বাবু, শরীর খারাপ তোমার? গোলাপসা যখন আসি কি সুন্দর হাসি খুশি থাকে এই দুটো বাচ্চা, আর আজকের দেখো আজকের এসছি এই একটা বাচ্চা পড়ে গেছে বিছনায়, আর এই একটা বাচ্চা দেখো এখন মন খারাপ করে কেমনভাবে আছে দেখো। আচ্ছা এই যে অবস্থা হচ্ছে আমি জানি না, এই যে অবস্থা হচ্ছে আমাকে যদি ফোন করতো তাহলে আমি এর আগে চলে আসতাম। এই যে এই রেহান পড়ে গেছে দেখো বিছনায়, আর এই যে গোলাপসা, এই গোলাপসা বাবু আমাকে আমার কাছে আসো, এখানে এসো।
এখানে এসো, ওই তো হাসছে বাবু, আমার কাছে এসো, এসো, আসো, যাও যাও যাও। আসো। আসছে না, চাইছে না, মানে শরীরটা খারাপ হয়ে তো। হ্যাঁ আগে তো ডাকলে তো চলে আসতো তো। একদম কোল ছাড়ছে না, খালি কোনো কাজই করতে দিচ্ছে না। আচ্ছা আপনার দিন গেলে কত টাকা করে হয় বলছিলেন? 200, 100, 150, কোনো সময় 50 হয়, কোনো সময় নাও হয়। মানে যখন যে যে যেমন দেয় হ্যাঁ। তেমন ভাবে হয়। এই শুক্রবারে করে 150-200 টাকা হয়, বাকি দিনে 50, 100, কোন সময় নাও হয়। শুক্রবার করে বেশি হয় তাই তো? হ্যাঁ, শুক্রবার করে ওই 200, 150, মাঝে সাঝে 250 হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, 200, 150, 250 কি সংসার চলবে? হ্যাঁ বাবু, কিছু খাওয়া দাওয়া করেছো? কি বলছো? এখন খাইনি। এখনো কিছু খাওনি? না। গোলাপশা কিছু খেয়েছে? এই গোলাপশা, ওই গোলাপশা কিছু খেয়েছে? না এখন ও কিছু খায়নি। গোলাপশাও কিছু খায়নি? এখন তো এই 10টা 11টা বাজতে যায়, এখনো কিছু খাননি কেউ? না না আচ্ছা আপনার লোক মানে স্বামী ফোন করেছিল কি? না, এখনো কোনো খোঁজ খবর নেয় না তাই তো? মানে এখানে আসার যে ভিডিও হয়তো দেখছে, দেখেও কিছু করছে না। হয়তো দেখছে। হ্যাঁ সে তো দেখবে তো, অনেক এই ভিডিও তো হাজার হাজার লোক দেখছে না। আর ওই দেখছে হয়তো, কিন্তু সে হয়তো আসতে চাইছে না, হয়তো সে তো দেশে চলে গেছে হয়তো। হ্যাঁ ওই যাই হোক হবে। আর এই গোলাপশা দেখো এতটুকি করে বাচ্চা, এরকমই এ যে বিছনায় পড়ে গেছে দেখো, এতটুকি বাচ্চা, এর কত কষ্ট হচ্ছে বলো। এখনো পর্যন্ত কিছু খায়নি নাকি সকাল থেকে। আর এই একটা বাচ্চা, তোমরা জানো যে এই শিশু বাচ্চা কত হাসিতে থাকে, মানে কত হাসি খুশিতে থাকে। সেই বাচ্চা দেখো এখন মন খারাপ হয়ে কেমনভাবে আছে। হে বাবু কি হয়েছে বাবু? হ্যাঁ কি হয়েছে বলো? ওই গোলাপশা কথা বলবে না? ওই ও ঠিক মতন কোনো কথাই বলছে না, মানে কাল রাতে এদের এত অবস্থা খারাপ হয়ে গেছিল রেহানের, যে বমি করে করে সারা রাত বমি করেছে। হ্যাঁ সারা রাত বমি করেছে, মানে সে কি বলবো, ও বমি করা দেখে আমার তো মানে এমন একটা ভয় মনের মধ্যে এসে গেছিল, সে আল্লাহ পাক মানে সে ভয়টা আমার কাটিয়ে দিয়েছে। না তো মানে কি অবস্থা, কেমন ভাবে দিন যাচ্ছে। আমি আজ কয়েকদিন আসিনি, কয়েকদিন বলতে কি 3 থেকে 4 দিন তাই তো দিদি? হ্যাঁ 3-4 দিন আসিনি। তাছাড়া আমি প্রায় সময় আসি, মানে একদিন হোক 2 দিন বাদে হোক এসে আমি ঘুরে যাই, দেখে যাই। কিন্তু এরা কি অবস্থা হবে আমি বুঝতে পারিনি, যে এই বাচ্চাদের এত খুশি হাসি খুশিতে থাকা বাচ্চা, সেই বাচ্চারা আজ এই বিছনায় পড়ে গেছে। তোমরা হয়তো দেখেছো এদের ভিডিও, কত হাসিতে থাকে, কত আনন্দ করে। সেই বাচ্চা দুটো আজকের কেমন পরিণতি হয়েছে দেখো। এই যে বাচ্চারা এখানে টেম মেরে রেখেছে আপাতত, আর এই দেখো গা পুরো আগুন, মানে আগুন গা দেখো পুরো পুড়ে যাচ্ছে। আমি হাত দিচ্ছি তো হাত পুরো মানে আগুনই, এত গরম গা। হ্যাঁ বাবু তাই এখনো কিছু খাওয়াননি কেন এদের? আমার কাছে কিছু নেই এখন। কিছু নেই? এই যে শরীর খারাপ হয়েছে, পাড়া প্রতিবেশী কেউ দেখে যায় না? না এখন যাব দেখি, তো এর নিয়ে যাব দেখি, ঘুটিয়ারির দিকে যাব, ওদিকে মাজার থেকে কিছু চেয়ে চুয়ে নিয়ে খাওয়াবো। মানে এই শরীর খারাপ অবস্থায় এর নিয়ে ভিক করতে যাবেন? হ্যাঁ ওখানে নিয়ে বসিয়ে রাখবো, ডেকে আমি যাব এর নিয়ে, গোলাপশান নিয়ে চাইবো ওর এক জায়গায় বসিয়ে রাখবো। আচ্ছা আচ্ছা আমি এসছি, সেখানে যেতে হবে না ঠিক আছে, আমি যতটা পারি সাহায্য করব। আমি ওই যে পাড়ায় ঘুরি। না পাড়ার আগে যে আর একটা কি ভাঙাচোরা কাজ করতেন তো? হ্যাঁ মাল গুড়াতাম তো, মাল এখন গুড়ানো যাচ্ছে না, দুধ এর নিয়ে তো আমি একদম পারি না। আচ্ছা কেন এর কোলে নেবো না মাল গুড়াবো? সেটাই তো, এতটুকু বাচ্চা, তাই এদের রেখে দিয়ে মাল ঘুরোতে পারবেন না? রেখে দিলে ওখানে গাড়ি ঘোড়া অতিরিক্ত চলে তো। না আমি বলছি যে আমি প্রতি সপ্তাহে আসবো, এসে হাট বাজার যা লাগে দিয়ে যাব, ফের চাল কেনারও টাকা দিয়ে যাবো। প্রতি সপ্তাহে আমি এসে মানে সপ্তাহের বাজার করে দিয়ে যাব ঠিক আছে। এই যে হাট বাজার করে দিয়ে গেছি, এই ব্যাগে 1 ব্যাগ বাজার আছে, ওইটা হচ্ছে 15 দিন মতন চলবে, 2 সপ্তাহ চলবে। আর আমি টাকা দিয়ে যাচ্ছি 1 মাসের মতন, তোমাদের হাত খরচও হবে, ফের আবার চাল কিনে নেবে, চাল কেনারও টাকা আমি সব দিয়ে যাচ্ছি, বেশি টাকা দিয়ে যাচ্ছি, যেহেতু আপনি ভিক করবেন না ঠিক আছে দিদি, আমার দিকে তাকান, ভিক টিক করবেন না ঠিক আছে। আমি দেখছি মানে, আর এই যে রেহানের আমি ডাক্তার প্রতি দেখানের আমি টাকা দিচ্ছি, আমি যতটা পারি আমি টাকা দিয়ে যাব। আপনি ভিক করবেন না, আপনি যে মাল গুড়াতেন বলছিলেন, মাল গুড়াবেন, যা হয় 50-100 টাকা হয়, যা হয় আপনি আপনার ওইটা টাকাটা আপনার কাছে থাকবে ঠিক আছে। আমি 1 লাখ কত পারবো, আমি যত দেখি মাসে বাজারঘাট করি যাই করি, কিন্তু আপনাদের একটা হাত খরচ আছে, আপনাদের একটা পথ খরচ আছে তো নাকি? হ্যাঁ এবার আমি যতটা পারি আমি হয়তো প্রতি সপ্তাহে বাজার দিয়ে যাব, বা আপনার হাতে টাকা দিয়ে যাব কিছু, কিন্তু আমি 1 লাখ মানে কত পারবো?
যাই হোক, আমি এই বাচ্চাদের আমি ডাক্তার দেখানোর জন্য আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি। আর এই যে চাল, ঘরে কিছু হাঁটবো মানে চাল টাল কিছু আছে? না না, কিচ্ছুই নেই। কিচ্ছু নেই? চাল থাকলে তো আমি রান্না করে নিতাম, চাই নুন ভাত এদের খাওয়াতে হতো, খেয়ে দিতাম, কিন্তু কি অবস্থা! এই যে এই পরিস্থিতি দেখো, এই ঘরের পরিস্থিতি, তাও এটা ঘর ভাড়ায় থাকে। আচ্ছা দিদি, একটা দোকান করে দেবো বলেছি, সে দোকানটা কোথায় করে দিলে ভালো হবে বলো? আমাদের তো নিজের জায়গা নয় না, আমরা ভাড়া ঘরে থাকি, দোকান কোথায় করবো আমি সেটাও জানি না। কেন আমরা ভাড়া যেতে, এই দেখো বসে আছে, এখন ভাড়া না দিতে পারলে ওরা হয়তো তেড়িয়ে দেবে, তেড়িয়ে দিলে আমরা কোথায় যাবো ফের? আর মানে নিজস্ব জায়গা নেই? না না, আমরা এই ভাড়া ঘরে থাকি। তো এই ভাড়াই ঘরে বা এখানে সাইডে দোকান করে দিলে থাকতে দেবে না? কি জানি, বাড়িওয়ালা রাজি হবে না। কেন, আরেকজন দোকান খুলবে বলেছিল, তার খুলতে দেয়নি। হ্যাঁ হ্যাঁ, তার ভাড়া আলাদা চেয়েছে, কিন্তু মানুষ ঘর ভাড়া দিতে পারে না, তো দোকান ভাড়া কি করতে হবে? সেটাই কি অবস্থা! তাহলে দোকান করে দেবো বলেছি, এখন তাহলে কি করব? আর কি করবো দেখো, তুমি বাস একটু আমাদের এই বাজার টাজার যা করে দিচ্ছে এইটাই করে দাও, বাকি আমি যতটা পাচ্ছি আমি ততটা করবো। হ্যাঁ, আপনি ওই এক কাজ করবেন, ভিক করবেন না, ঠিক আছে? হ্যাঁ। ওই যে মালটাল মানে গুড়িয়ে বিক্রি করেন তো, হ্যাঁ। ওইটা করবেন, যা 100 200 যা 150 হয় ওইটা আপনি রাখবেন, ঠিক আছে? আর আপনাদের সংসারের দায়িত্ব আমি নিলাম, ঠিক আছে? আমি কথা দিচ্ছি, আপনাদের সংসারের দায়িত্ব আমি নিচ্ছি, যে প্রতি সপ্তাহে যা খরচা হবে, বাজার ঘাট যা খরচা হবে আমি এসে দিয়ে যাব, ঠিক আছে? আমি কথা দিয়ে যাচ্ছি, প্রতি সপ্তাহে আমি আসবে, এসে পুরো 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মতন বাজার করে দিয়ে যাব, যা টাকা পয়সা লাগে আমি সব দিয়ে যাব, চাল হাট বাজার যা টাকা পয়সা যা কিছু লাগবে সব কিছু আমাকে বলবেন, ফোন করবেন আমাকে, আমি চলে আসবো, এসে আমি দিয়ে যাব, ঠিক আছে? আর এই যে বাচ্চা দুটোর দিকে শুধু তাকাও বিবস, এই যে বাচ্চা কেমন পরিস্থিতিভাবে আছে দেখো, এই দেখো কিরমভাবে শুয়ে আছে, দেখো এই যে টুটি ফুলেছে, দেখো মন খারাপ, কি অবস্থা! এটি উঠে বসতে পারবে না, মানে গায়ে একদম নেই, ডাক্তার প্রেশার নেই। হ্যাঁ, ডাক্তার বলছে সেলাইন পাল নিয়ে চড়াতে হবে। সেলাইন দিতে বলছে? হ্যাঁ। কি অবস্থা! অতিরিক্ত কমজোরি এসে গেছে, এই তো পুরো দুর্বল হয়ে গেছে তো রেহান, কি অবস্থা দেখো, এই শরীর খারাপে এই পড়ে গেছে। আর এই বাচ্চাদের এই সুখের সংসার, কত হাসি খুশির সংসার, সেই সংসার আজ দেখো কত দুঃখ, মানে কি বলবো, আমার আর কিছু বলার ভাষা নেই। আমি যে আমার কাছে আগে ফোন করতে পারলেন না, ওই যে অতি ফল এনেছি, ঠিক আছে? এই ফলটা একটু গোলাপ স্যার কেটে দিন, এই যে বাবুরও কেটে দিন, ঠিক আছে? উঠুন একটু উঠে ওখান থেকে বের করুন। এই গোলাপ স্যার একটু ওর ভাইয়ের কাছে ছেড়ে দেন। হ্যাঁ বাবু, হ্যাঁ গোলাপ স্যার, আমার দিয়ে তাকাও একটু, এদিকে তাকাও। কী হয়েছে বাবু, শরীর খারাপ খুব? হ্যাঁ হ্যাঁ বাবু, এই লেবু খাওয়ালে কোনো অসুবিধা হবে না তো? খা, কি করবো, খিদের ঠেলা খা। ভাবছি যে কি খাবো এখন, ওই তুমি কি বাজারে এনেছো দেখি। হ্যাঁ, ওই বাজার ফল ফকর আছে, ঠিক আছে? খেয়ে নেবেন। আর হচ্ছে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি, চাল কিনবেন, ঠিক আছে? মানে 1 বস্তা চাল কিনে নেবেন, ওই টাকা হচ্ছে 1 মাস চলে যাবে 1 বস্তা চাল কিনলে, ঠিক আছে? আচ্ছা এই রেহান বাবু, এখন কিচ্ছু নেই, তাহলে খাবেন কি? আমি শুধু অবাক হয়ে যাচ্ছি, তো এই দুপুর হতে যায়। ভাবছি যে হ্যাঁ, যদি তুমি না আসতে তাহলে আমরা ওই হোটেলে যেতাম, চেয়ে যেতে হতো না হতো। হোটেলে গেলে চাইলে ফ্রিতে খাওয়া দেয় না? দেয় ওরাই মাঝে সাঝে, ওই যে সকালে যে পুরি টুরি এটা সেটা বানায়, না বিক্রি হলে বেঁচে গেলে দিয়ে দেয়, মানে বেশি হলে দিয়ে দেয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মানে যাই হোক, বেশি হলে কি আর দেয়টা ওই অনেক। আর হচ্ছে ওই যা বাজার দিয়ে গেছি, মানে আপনাদের ওই কিছু মানে 10 দিন তো হবে, তো আবার আমি আসবো, এসে আমি দেখে যাবো, ঠিক আছে? আমি কিছু টাকা দিচ্ছি, এই টাকাটা রাখুন, এই নিন। এটি কত টাকা হচ্ছে আছে একটু গোনেন, আপনি কত টাকা আছে ওইটি একটু গোনেন একটু। আমি একেবারে একটু বেশি টাকা দিয়ে গেলাম, যাতে আমি 10-15 দিন মতন একটু পরে আসবো, ঠিক আছে? কত টাকা আছে? 2400 টাকা, এই 5000-এর কাছে আছে। হ্যাঁ, ওই টাকা নিয়ে ভালো করে বাজারঘাট করবেন, ঠিক আছে? আর কোথায় যেতে হবে না, আপনি যেহেতু বলছিলেন যে কোথায় চলে যাবেন, কোথায় যেতে হবে না, ঠিক আছে? আমি যতটা পারি দেখাশোনা করব। আর আপনারা ওই যে কি কাজ করেন বলছিলেন, ওই যে মালগুড়ানো কাজটা করবেন, ভিক করবেন না। আমি কাজ যেহেতু করতে বারণ করছি তা না, কাজ করবেন, কাজ না করলে তো মানে 1 লাখ কত কি দেখবো, সেটা তো আপনারাও চেষ্টা করবেন। আর আমি যতটা পারি, তুমি যেরকম
বলছো পাড়ায় যাব না, হ্যাঁ ভিক ওই করবেন না। যেটা ওই মানে খেটে খাওয়ার চেষ্টা করব, যেদের নিয়ে একটু মালটাল গুড়িয়ে হ্যাঁ, যেমন করতাম সেরকম করার চেষ্টা করব। আচ্ছা হ্যাঁ আর ওইটা, পাড়ায় যাবো না। হ্যাঁ ওইটাই হচ্ছে বেস্ট হবে। আর বাচ্চাদের কি শরীর খারাপ হয়েছে দেখো, চোখতে পুরো জল চলে আসছে দেখো। এই গোলাপ সাহেব বাবু কি হয়েছে, শরীর খারাপ? হ্যাঁ এই বাচ্চাটা দেখো কত মানে দুঃখ হয়ে আছে দেখো। যাই হোক আমি একেবারে বেশি টাকা দিয়ে গেলাম, কারণ হচ্ছে আমি কিছুদিন পরে আসবো। আর তোমরা হয়তো আমার সোনা পাপা নিয়ে অনেকে কমেন্ট করেছে যে সোনা পাপা কেমন আছে। দেখো সোনা পাপা নিয়ে একটা ঝামেলা হচ্ছে, সেই ঝামেলার আমি সোনা পাপা নিয়ে ভিডিও আসবো, ভিডিও দেবো, সেই ভিডিওতে আমি সম্পূর্ণ বলবো যে সোনা পাপা নিয়ে আমার কি ঝামেলা হচ্ছে। যাই হোক ওই সোনা পাপার ভিডিও যখন দেবো, সোনা পাপার ঝামেলা একটু চুইকে নে, তারপর আমি এই বাড়িতে আবার আসবো। আমি আসবো না তা না, আমি প্রতি সপ্তাহ বাজার ঘাট করে দিয়ে যাব, যা লাগবে আমি দিয়ে যাব। ঠিক আছে দিদি? ঠিক আছে, কোনো অসুবিধা হবে না তো? না না, যা লাগবে আমাকে ফোন করবেন, ঠিক যদি আমার লেট হয় ফোন করবে। ঠিক আছে আমি আসবো, আমি কথা দিয়ে যাচ্ছি আমি আসবো। ঠিক আছে? আর হচ্ছে কোনো অসুবিধা হলে ভিক করবেন না, ওই যে কাজ করেন না, যদি হয় কাজে আমাকে ফোন করবেন, আমি এসে আপনাদের আমি যতটা পারবো আমি আপনাদের সাহায্য করব। ঠিক আছে? একটু গোলাপ স্যার ভালো মন্দ খাওয়াবেন। এই যে রেহান কি অবস্থা, কি সুন্দর হাসি খুশি, আমার মুখ থেকে কথাই বেরোয় না। একটু হাসি খুশিতে এদের সাথে কথা বলবো, সেই কথাটা হচ্ছে আমার বেরোয় না, যে মন খারাপ হয়ে আছে সব কজনের। দেখো এই দেখো গোলাপ স্যার, এই তো গোলাপ স্যার। এই বাবু ওই হাসি করছো, হাসি লাগছে এবার? হ্যাঁ কি হচ্ছে, মন খারাপ করছিলে কেন বাবু? ওই শরীরটা খারাপ ছিল তো আর কি, কদিন শরীরটা ভালো নয়, হ্যাঁ ধ্যান জ্ঞানে হয়ে গেছে। যাও এখন তো আকাশের আবহাওয়া খারাপ না, হাতটা ঠান্ডা লেগে যাচ্ছে। আর অতিরিক্ত পানি ঘাটে। কে এই গোলাপ শাহ? হ্যাঁ বালতি টালতি পানি তুলে রাখলে সারাদিন পানি ভিজবে, মানা করলে কান্না। এই হ্যাঁ রে, ওই জল ঘাঁটো, এই গোলাপ শাহ জল ঘাঁটো। যাক দিদি আসি তাহলে, ঠিক আছে, ভালো থাকবেন। তুমি ভালো থেকো ভাই। হ্যাঁ হ্যাঁ এই দেখো কি অবস্থা, আমাদের মতন গরিবদের আরো সাহায্য হবে। হ্যাঁ দোয়া করবেন যাতে আমি আরো অসহায় মানুষদের পাশে দাঁড়াই। আর আমার বাড়িতে একটু প্রবলেম আছে, একটা বাচ্চা নিয়ে আমি রেখেছি, বুঝতে পেরেছেন দিদি? সেই বিষয়ে তার বাবা মা এখন খোঁজ খবর পেয়েছে, তাদের দিয়ে দেবো, একটা ঝামেলা চলছে। আমি সেই বিষয়ে একটু ব্যস্ত থাকবো আমার বাবুর বিষয়ে, তার জন্য আমি কিছুদিন আসতে পারবো না। ঠিক আছে? ঠিক আছে। এই গোলাপ এই রেহান আসি, ভালো থাকবে। হ্যাঁ ডাক্তার বলি ভালোভাবে দেখাবেন, আর বাজার ঘাট ভালোভাবে করবেন। ঠিক আছে? ভালো মন্দ খাওয়া দাওয়া করবেন, আর কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন। ঠিক আছে? এই গোলাপ শাহ, ওই বাবু আসি। হ্যাঁ ওই বাবা টাটা দাও, টাটা দাও, ওই চলো বিবাস আজকের মতন আসি। আর আমার সোনা বাবার নেক্সট ভিডিও আমার সোনা বাবার আসছে, আমি আমার সোনা বাবার বিষয়ে আমি কিছু বলবো। ওর বাবা মার ফোন করেছে আমার কাছে, সেই বিষয়ে আমি কিছু বলবো।